আমরা জানাজার নামাজ সমাপ্ত করার পরে আমরা দোয়া করি। এই জানাজার নামাজের পরে আমরা যে দোয়া করি, এই দোয়াকে বেদাত বলে কিছু মানুষ এই দোয়া থেকে সাধারণ মানুষকে মাহরুম করার চেষ্টা করে। এই দোয়াটাকে তারা গুরুত্ব দিতে চায় না। আমি বলবো, ভাই, আপনার বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে চিরবিদায়, আপনার আম্মা জান এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে চিরবিদায়, আপনার স্ত্রী এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে চিরবিদায়, আপনার সন্তান এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে চিরবিদায়। তার সাথে আপনার আর দেখা হবে না, তার সাথে আপনার আর দেখা হবে না। ওই পারে হাসরের ময়দানে তার সাথে আপনার দেখা হবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। জীবনের শেষ বিদায়, তার জন্য তাকে ওসিলা করে তাকে সামনে রেখে আল্লাহর দরবারে হাত উঠিয়েছেন। এই হাত উঠানোকে আপনি কেন বাধা দিচ্ছেন? এখানে তো কোনো খারাপ কাজ হচ্ছে না, এখানে কোনো শিরিক হচ্ছে না, এখানে কোনো গান বাজনা হচ্ছে না। এই মাইয়তকে সামনে রেখে আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে। শুধু এই মাইয়তের জন্য নয়, যত মানুষ উপস্থিত সবার জন্য দোয়া করা হচ্ছে। বিশ্বের প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করা হচ্ছে। আমাদের পূর্বে যারা যে কবরে গিয়েছেন তাদের জন্য দোয়া করা হচ্ছে। আপনি কেন এই দোয়াকে বাধা দিচ্ছেন? আপনি কি এই কাজটা সঠিক করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়ার চাইতে বেশি সম্মানিত আর কোনো জিনিস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়ার চাইতে কোনো জিনিস বেশি সম্মানিত নয়। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত জিনিস হলো দোয়া। কথাগুলো আমি বলি নাই। মিশকাত শরীফের 202 নম্বর 232 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3829 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3370 নম্বর হাদিস। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়ার চাইতে কোনো জিনিস বেশি সম্মানিত নয়। এই হাদিস দ্বারা 3টি হাদিসের কিতাব থেকে আমি রেফারেন্স দিয়েছি। এই 3টি হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় সব সময় দোয়া করলে এই দোয়া কখনো বৃথা যাবে না। কেননা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত জিনিস হচ্ছে দোয়া। আমরা বেশি বেশি করে দোয়া করব। দোয়া আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে এলাকাতে আমরা যাই না কেন, যখন কোনো ভাই বাবা মারা যাবে, আমরা ওখানে দৌড়িয়ে জানাজায় অংশগ্রহণ করব। জানাজায় অংশগ্রহণ করলে আমাদের অনেক ফায়দা আছে, অনেক লাভ আছে। জানাজার নামাজ সমাপ্ত হওয়ার পরে আমরা হাত তুলে মাইয়তের জন্য দোয়া করব, আমাদের জন্য দোয়া করব, বিশ্বের প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করব। এই কাজটা যেন আমরা সঠিকভাবে করতে পারি, সবাই এই দিক দিয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজার নামাজে তোমরা অংশগ্রহণ করবা। কেননা যে ব্যক্তি জানাজার নামাজে অংশগ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 1 কিরাত সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জানাজার নামাজে অংশগ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 1 কিরাত সওয়াব দান করবে। 1 কিরাত সওয়াব কি? তা হলো উহুদ পাহাড়ের চাইতে সুবিশাল পাহাড় সমতুল্য সওয়াব আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। তাহলে জানাজার নামাজে অংশগ্রহণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা জানাজার নামাজে অংশগ্রহণ করব। হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আমাদের প্রত্যেকের ভালো কাজ এবং খারাপ কাজের হিসাব দিতে হবে। ওই দিন নেক এবং বদ, পাপ এবং পুণ্য ওজন করা হবে। পাপ যার বেশি হবে সে জাহান্নামে যাবে, পুণ্য যার বেশি হবে সে জান্নাতে যাবে। এই জন্য প্রচুর পরিমাণে আমাদেরকে পুণ্য করতে হবে। আমরা জানাজার নামাজে অংশগ্রহণ করব। জানাজার নামাজের পরে আমরা দোয়া করব। দোয়া আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দোয়া দিয়ে তাকদীর পরিবর্তন হয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসে এই কথাই বুঝিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়ার চাইতে কোনো জিনিস বেশি সম্মানিত নয়। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আমরা বেশি বেশি করে দোয়া করব। দোয়া সব জায়গায় করা যাবে। হালাল যত জায়গা আছে সব জায়গায় দোয়া করা যাবে। হারাম জায়গায় দোয়া যদি না করেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু হালাল জায়গায় আপনাকে আমাকে দোয়া করতে হবে। হারাম জায়গায় আমরা দোয়া করব না, হারাম জায়গায় আমরা চাইব।
বিশেষ করে আমরা জানাজার নামাজে অংশগ্রহণ করব। জানাজার নামাজে অংশগ্রহণ করা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি জানাজার নামাজে অংশগ্রহণ করো, তোমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক তারা সওয়াব দান করবে। যে ব্যক্তি জানাজার নামাজ কমপ্লিট করার পরে জানাজার খাটিয়া সঙ্গে নিয়ে, যে ব্যক্তি জানাজার খাটিয়া সঙ্গে নিয়ে কবর পর্যন্ত যাবে, দাফনের ব্যবস্থা করবে, দাফনের ব্যবস্থা করবে। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 কিরাত সওয়াব দান করবে। এক কিরাত সওয়াব হলো তার জানাজায় অংশগ্রহণ করার জন্য, আরেক কিরাত সওয়াব হলো তার সাথে কবরে গিয়ে তাকে দাফন করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা যদি পারি জানাজার নামাজে অংশগ্রহণ করার পরে আমরা খাইতিয়ার সঙ্গে মায়ের সঙ্গে আমরা কবরে যাব। কবরে গিয়ে ওখানে তার দাফনের ব্যবস্থা করব। দাফনের পরে তার জন্য আমরা আখিরিবার আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে ক্ষমা করে দেয়, কবরবাসীর ওসিলা করে যদি আপনার আমার জীবনে কোনো মাফ করে দেয়, আপনার জীবন আমার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা সদাই সর্বদাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়বেন। আপনারা যখন আপনার এলাকায় অথবা পাড়া মহল্লায় কোনো মানুষ মারা যাবে, ইন্তেকাল করবে, তার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। বিশেষ করে জানাজার নামাজ কমপ্লিট হওয়ার পরে হাত তুলে মোনাজাত করবেন। হাত তুলে মোনাজাত করার পরে এই খাটিয়াকে সঙ্গে নিয়ে কবরে দেওয়ার চেষ্টা করবেন। ওখানে গিয়ে দাফন পর্যন্ত থাকবেন। যদি আপনি দাফন পর্যন্ত থাকতে পারেন, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাফন পর্যন্ত থাকলো, ওই ব্যক্তিকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন 2 কিরাত সওয়াব দান করবে। আমরা যেন দাফন পর্যন্ত কমপ্লিট করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে। কেননা এই দুনিয়াতে চলতে গেলে যেমন টাকার প্রয়োজন, আখিরাতে আমাদের নেকের প্রয়োজন হবে। যার যত বেশি নেক হবে, সে ততটা মর্যাদাবান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুক। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন।